Hey guys, good morning and again welcome back to my channel. অনেক দিন পর এইভাবে ভিডিও করছি, ভীষণ তাড়াতাড়িতে আছি। আজকে হচ্ছে আমাদের জুতো নিচ্ছি। আজকে হচ্ছে আমাদের ফ্রেন্ড রূপু, আমার আর শুভর কমন ফ্রেন্ড, তার বার্থডে। একদম গ্র্যান্ড সেলিব্রেশন হচ্ছে, তো তার জন্য সকাল থেকে রাত অবধি পার্টি হবে। অ্যান্ড এখানে আমার হচ্ছে ছোটো লাগেজ আমি প্যাক করেছি, আর এটার মধ্যে আছে আমার জুতো, আর সেটাতেও হয়নি। শুভর কাছে আছে ব্যাগ, শুভ এবার পড়ে যায় ব্যাগ, এত জিনিস, মানে একদিনের ট্যুরে আমরা অনেকগুলো জিনিস নিয়েছি। 1 মিনিট দাঁড়াও, আমি একটু হেল্পও করে না শুভটা আমাকে, ঘুরি করে চলে গেল। স্লিপার্স জুতো নিয়ে নিলাম, আর এই ব্যাগ নিই। চলো যাওয়া যাক। 10টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল, এখন বাজে হচ্ছে 11টা। হ্যাঁ, ব্যাগের ভেতরে আছে, বেরোতে পারিনি এখনো। সবাই আসবে, কিভাবে লাগেজ নেব, যাব বাইকে যাব না, চোখটার প্রবলেম করছে বলে 4 চাকা করে যাব। তো চলো উঠে পড়ি বাইকে। দাঁড়া ঘুরিয়ে নে। তো প্রথম থেকে শেষ অবধি দেখে আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওটা। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। শুভ তুই কিছু বলতে চাস? গাড়িতে উঠে পড়েছি, তো চলো যাওয়া যাক। হ্যাঁ, তো এই গাড়িটা করে আমরা যাব, আমি অর্পণ, মানে যে গাড়ি চালাবে পর্ণাদি, অর্পণের গার্লফ্রেন্ড অ্যান্ড বার্থডে গার্ল, আমরা যাব এই গাড়ি করে। তোরা নামুক, মানে একটা হেভি ব্যাপার, মিনি পিকনিকের মতন। কোথায় পর্ণাদি, আসো। আমি এই ভিডিওটা করছি, তার বেশিরভাগ মোটিভ মেমোরি ক্রিয়েট করবো, কিন্তু তার সাথে সাথে আমি দেখাতে চাই ভিউয়ার্সদেরকে আমাদের বন্ধুরা কতটা টাইমে পাঞ্চুয়াল। মানে 10টা বলেছে, এখন 11টা বাজে, 11:30 বাজবে, মানে এখনও কেউ মানে রেডি হতে পারেনি। বার্থডে বাড়ি থেকেই বেরোতে পারিনি এখনও, তার লাগেজ জানছি আমরা আনবো, মানে 12টা-1টার আগে তো পৌঁছতে পারবো বলে মনে হয়। আর আমরা কোথায় যাচ্ছি সেটা পুরো দেখলে তোমরা বুঝতে পারবে, খুব মজা হবে, ভীষণ মজা হবে পুরো ব্লগটা। এই যে মিও মোর থেকে কেক কেনা হয়ে গেছে, এই যে অর্পণ তাতান, দেখি কেকটা কোথায়। অনেকগুলো লাগেজ আছে, একজনের হবে বলে মনে হয় না। এই যে লাগেজ সব ঢুকে গেছে, এই বক্সটা নিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেবেন, ফটো তুলবে এবার। আমাদের বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। দেখি একটু দেখাই তোকে কেমন সেজেছে। পেছনে যা, আমি আর দিচ্ছি ওরাও বেরোবে এখানে, এবার আমরা বেরিয়ে পড়ি। ফাইনালি এবার স্টার্ট হবে। অর্পণ টাকা, রোহন, বিপাশা, পর্ণাদি, লেটস গো। রূপু টাকা, এই যে চলে এসেছে শুভ টাকা। ফাইনালি 1:45 নাগাদ গাড়ি ছাড়া হলো। তো আমরা যাচ্ছিলাম ঝর্ণা রিসর্ট, যেটা সিঙ্গুরের কাছে আছে। প্রপার লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নাও। ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রিসর্টটা। ভেতরে গিয়ে সবকিছু তোমরা দেখতে পাবে। চলো আগে এন্টার করা যাক। এই যেটা হচ্ছে এটা এন্টারেন্স গেটটা, আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম। আমরা ঢুকে পড়ছি। ফাইনালি আমরা চলে এসেছি। অর্পণ ওর তালি বাজে ওর হাতে, বাজিয়ে দিল। ফাইনালি চলে এসেছি। বাকিরা কোথায় জানি না, আমরা নামি। এই যে চলে এসেছি, এই মাঠ হাউস গুলোতে থাকবো, ওই দিকে আছে পুরো রুম, সব বুক করা আছে সব। আমরা তো চলে এসেছি, বাকিরা কোথায়? যাওয়া যাক। ও দারুণ, ওয়াও, এটা আমি দেখেছিলাম। কোথায়? হেভি হেভি। ভাই
এই রুমগুলো রুমগুলো এক্সপ্লোর করি যতক্ষণ না ওরা আসছে ততক্ষণ আমরা একটু দেখে নিই। ভিউটা ভালো আসবে। আসো বর্ণা দি, দেখি 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 ভালো আছে রে। ভিউটা দারুন দারুন ভিউ, দারুন ভিউ। তারপরে মাঠ ঘাট আমরা পুরো গ্রাম গ্রাম ফিল নিচ্ছি। ওয়াও অসম। সন্ধ্যাবেলা হেভি লাগবে না রূপু? আমার মনে হয় ওই সাইড দিয়ে এই দিকটা ভালো লাগবে না। আমি এই জায়গা এই রুমটাই আমি নিচ্ছি। কোনটা? এটাকে টান আগে, নিচে পড়ে মরবি না তুই, একটু পাপা চুলে যাবে। ধর ধর, রিক্স আছে রিক্স আছে, এটা বহুত রিক্স আছে। তাহলে এটা ফিজল খাচ্ছে, এটা ফিজল খাচ্ছে। কি ভেবে এটাকে রেখেছি রে জানি না। এই রোদটা থাকতে থাকতে আমরা যাব ওই দিকটা ভিউ দেখতে। আই গেস এখানে আমরা দেখতে হবে আমার। হ্যাঁ এখানে দুটো রুম, আরেকটা রুম মানে ওদিকটা। বলে রূপু কালকে একটা হ্যান্ডসাম ছেলে ছিল যেখান থেকে চলে গেছে। তুমি এত নিতেই পারিনি না, এত আমরা মানে এখান থেকে কেমন লাগছে আমাদের? হ্যাঁ খুলছে। এক্সকিউজ মি, বলছি ওপরের রুমগুলো আগে খুলে দাও, দিন না। বেশি ভালো তোমার ওই দিকেরটা ভিউ ভালো দেখুন দুটোইতে না। হ্যাঁ দুটো সেম, মানে ভিউটা কোন দিক দিয়ে ভালো টোটালি আসে? এই দিক থেকে ওই দিকেই ভালো আসে, ওটা বেটার আসে। রুমগুলো খুব সুন্দর, আমাকে দেখিয়েছিল। আমি কেন এনেছি মিরর? দাদা এখানে লাইট জ্বলে? লাইটটা কি করে না? এই ব্যবস্থাটা কেন আপনারা করলেন? এই যে এর সাথে সামনেটা আছে বলে আর লাইট নেই, ব্যাস এই লাইট আছে ঘরে। তাহলে মার সিস্টেম এরকম। রেডি হওয়াটা তো একটু চাপের হয়ে যাবে। দেখিয়ে দেখাও আমাদের বিগ বার্থডে গার্ল। ইয়ে কেমন মজা হচ্ছে? তোমার কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, সবকিছু ভালো লাগছে। ওয়াশরুমটা দেখেন, বাথরুম আছে কি? সিরিয়াসলি সত্যি জিনিস সত্যি সুন্দর, পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। প্লিজ সবাই ভিজিট করো। আর ওরাই সাজেস্ট করেছে আমাদের। হ্যাঁ আমরাই সাজেস্ট করেছি। হ্যাঁ 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 কি দিয়েছে? এ বাবা রূপু অনিষ্ট করে দিলি। কাপলদের জন্য যদি কাপল আসে বা বাবা মা দাদা দিদি যেই আসুন না, এক্সট্রা মানে সবাই একটাই দেয়। কিন্তু আর কি দিয়েছে? দুটো দিয়েছে, রেজার দিয়েছে কি, আর এটা কি শ্যাম্পু, পিঙ্ক বাথ রেজারই হবে। বাবা রেজ ছেলেদের হেভি কাজে লাগবে। ব্রাশটা নিয়ে কি হবে যখন এটাই থাকবে না? যে টুথপেস্ট তোরা যে রুমটা নিচ্ছিস, থ্যাংক ইউ সো মাচ। একটু এই জায়গাটা মুড়ি ফুল গেছে, একটুখানি গ্রাম তো ব্যাপারটা ঠিক আছে। ভালো মেনুটা দেখ, মেনুটা দেখ। এখানে একটা, আরে উপরে ছিটকিনি খোল। সরি ওই দিক থেকে দেখতে পারবি, ওই দিকে ভিউ আছে, ওই দেখ ওই দিকে ভিউ আছে, ওইটা আমার, তুই দেখ। সেকেন্ড রুম, আমরা এখন ভিউর পেছনে পড়েছিলাম। আমি নেব এটা খুলবো না, আমি জানি। চলো ওই দিকটা দেখি। এটা দেখাবো না। এই টিভি ছিল উপরে, উপরেটাতে টিভি ছিল না মনে হয়, জানি না। এটা একটু আলাদা রকম, কারণ এর মধ্যে জানলাটা ওই একটাই আছে ওর জন্য। আর উপরে এদের এখানে ব্যালকনি নেই, ওয়াশরুম ওরকম সেমই আছে, শুধু এখানে ডেকোরেশনটা আলাদা। ডেকোরেশনটা খুব সুন্দর, অ্যাস্থেটিক মার্কা। হ্যাঁ দেখছি এই রুমটা খুব সুন্দর। এটা পর্ণাদিরা নিয়েছে, এটাতে দুটো উইন্ডো আছে, টিভি আছে। ওই রুমটা ভালো না, ওই রুমটা
তারপর দেখানোর একদমই সুযোগ পায়নি, সব রুম আলাদা আলাদা চেঞ্জ হয়ে গেছে। ওই দিকের গুলো রূপুরা নিয়েছিল, রূপু আর পর্ণাদিরা, আর এই দিকের যে রুমটা পর্ণাদিরা নিচ্ছিল বললো সেটা নিয়েছিলাম হচ্ছে আমি। তো চলো বাকি আগে আগে যা হচ্ছে দেখতে থাকো। বাকি সবাই চলে এসেছে। কোথায় রাখবি এটা? আস্তে ভাই বক্স নিয়ে এসছে, গিটার এনেছে, গিটার ডিজে এখানে ইন্ডিয়াকে ব্লক করছে। ওই যে ওইখানে আর একটা না শুভ। হ্যাঁ হ্যাঁ সরি সরি, আই এম সো সরি। তুই যা, তোর দায়িত্ব। মুখ পাকাচ্ছিস কি? এই যা, ওই যে ডাকছে। এই এখন কি পরবি, কি জামা পরবি এখন তোরা? ওই রিসর্টটাতে খুব সুন্দর সুইমিং পুল ছিল, মানে সুইমিং এরিয়া আর কি, যেখানে আমরা সবাই ভেবেছিলাম নামবো। তো আমি সেই সুইমিং কস্টিউমটা নিয়ে গেছিলাম, আর বাকিরা যে যার জামা নিয়ে গেছিল। তো চলো যাওয়া যাক। What a shine! Our photographer. চলো Ready for pool party? Hussein tera tauba 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 tauba. সত্যি কথা বললে সব বন্ধুরা একসাথে থাকলে মজা আনন্দ তো হয়, আর এটা বার্থডে পার্টি কম একটা ছোট মিনি ট্যুর হয়ে গেছিল আমাদের সবার জন্য। খুব এনজয় করেছি বাবা আমরা। ভালোবাসা। এই তোর বোন ওখানে একটা ছোট পার্ক টাইপের এরিয়া ছিল, যেখানে দোলনা ছিল, স্লাইড করার জায়গা ছিল। তো আমি একটুখানি দুলে নিলাম আর পড়েও গেলাম স্লিপ করে। তো চলো পুলে যাওয়া যাক। শুভ, জুতোটা ভেজাবি না, ওটা ভাই ঠান্ডা হবে তো ভাই। দেখ একটু পা ডুবিয়ে। ঠান্ডা এটা সহজ হবে, ভাই একটু গরম জল করে ঢেলে দাও তো। এটা সহজ হবে। আরে শুধু দেখছি জলটা ঠান্ডা কতটা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এখান থেকে সোজা লাম মারবো এক্ষুনি। এখানে আমি বসছি, একটা ফটো তুলে দে। নো 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 আর থাক। আল্লাহ, আমার বাঁচাতে পারবেন না। শুভ একটা ডুব, শুভ একটা ডুব। এই ফোন আছে ভাই। শুভজিৎটা খুব বাজে ছেলে একেবারে। ওই সাইডটা ডিপ, ওই দিক দিয়ে নামতে হয়। বাবা প্রেম এদের ছাড়ছে না। তোর সাইড দিয়ে দেবে, তোর হাইট লম্বা। মরে গেল রে, মরে গেল। এবার দেখবি তো ঠান্ডাটা কেমন লাগে। বিপাশা সব পাশে পাবি। তুই জানা একটু কাট মারে। আমি দেখবি জলের নিচ দিয়ে গোয়াতে গোয়াতে যাচ্ছি। কেন মনে আমি কি করে যাচ্ছে ও, কিভাবে দুলতে দুলতে। উড়ে যা, উঠবি না। মা উঠে গেলি কেন? মার অন্য। स्टार्ट। स्विमिंग पूल में नहा के तुम और भी नमकीन हो गए।
Don't touch me, bitch. একবার তুই দেখ আমার জামার হাত। নো নো রে। দাঁড়ান নে। মানে বিভৎস ঠান্ডা, চান করার পর আমি শ্যাম্পু করে নিয়েছি আর এটা নিয়ে ফেসের মধ্যে শীট মাস্ক লাগিয়েছি বিকজ হাইড্রেশন আমার সত্যি দরকার। চোখটা ঠান্ডা লেগেছে, আর একটা ম্যাজিক দেখাচ্ছি তোমাদের। চোখটা আমার এরকম আছে তো। চলো, প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে, এবার কিছু খাওয়া যাক। ওরা ওখানে দাঁড়িয়ে ওই কাঁচি আল্লাহ একবার কর আল্লাহ। আমার তো ওই কাঁচি যদি কাটবো। অলমোস্ট 4:45 না 4:30 মতন বাজতে যায়, তখন আমরা খেতে গেছি সুইমিং পুল থেকে। লিটারালি সন্ধে নেমে এসছে, আর যেরকম প্রত্যেকটা রিসর্টে খাওয়ার একটা এরিয়া থাকে ওখানেও ছিল। তো ওখানে আমরা সব বন্ধুরা মিলে বসে যার যেটা খাওয়ার ইচ্ছে আমরা খেতে বসলাম। বাংলা হিন্দি উড়িয়া গান লাগা। নর্মাল সিম্পল বাঙালি খাবার খেয়েছিলাম আমরা, ভাত, ডাল, আলু পোস্ত, খুব সুন্দর ছিল খাবার, আর মাটন কষা, ব্যাস। ব্যাগ ভর্তি করে জামা নিয়ে গেছিলাম, পরতে তো হতোই। খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ার পর আমি চেঞ্জ করে নিয়েছিলাম। শুভ তোর বন্ধুদেরকে ছেড়ে আসছিলই না, তো নিচে নেমে দেখি এখানে খুব সুন্দর সাজিয়ে ফেলেছে যেখানে কেক কাটা হবে, আর ওদের সাথে আড্ডা মারছিল। আমি কফি খেতে খেতে রিসর্টটা একটু ঘুরে দেখে নিই ততক্ষণ। সো আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমি রেডি। প্রচন্ড ঠান্ডা লাগছে, আজ প্রথমবার আমি এত বড় হিল পরেছি। মামা প্রথমবার এত বড় হিল পরেছি, বাট তাও আমি শুভর থেকে কমই, মানে কি বলবো, হাইটে কমই আছি। তো এনিওয়ে, তো আমি রেখে দিলাম যা রাখার ছিল, খাবার সব চলে এসেছি। আহা পরে আসছি। তো এই যে বাইরে সবাই রেডি হয়ে গেছে, একটু হাই কর। আজ যে বেশিরভাগ সব ব্ল্যাক পরেছে। বিপাশা পেছনে, শুভ অলওয়েজ বিজি, দেব, ওরা সবাই। চলো তোমাদেরকে কেকটা দেখে, এটা ডেকোরেশন করা হয়েছে দেখ। আমরা নিজেদের মধ্যে ফটো তুলতে আর নাচানাচি করতে এত ব্যস্ত ছিলাম যে কেক কাটার পর মনে পড়লো কেকের ছবি আর ফটো তোলার। আর এই দেখো আমাদের একটু নাচের ভিডিও দেখে নাও। বার্থডে গার্ল ভীষণ বিজি ছিল, সবাইকে অ্যাটেন্ড করছিল, আর ওখানে বলে দেওয়া হয়েছিল জলের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, যার যা অর্ডার করা করে দেওয়া হয়েছিল। আমাদের নাচ একটু দেখে নাও। আমি বেশিক্ষণ ছিলাম না, রাতে আমি থাকিনি, বাড়ি ফিরে গেছিলাম। বাকি সবাই ছিল, অনেকে আছে যাদেরকে দেখানো হয়নি, কারণ অনেকে রাত্রিবেলার দিকে বা সন্ধ্যেবেলার দিকে এসেছিল। আর আমরা তো সকাল থেকেই ছিলাম, যেহেতু আমরা সকালের, আমি যেহেতু রাতে থাকবো না তার জন্য আমি সকাল থেকেই গেছিলাম। এবার এখানে কেক কাটিং হচ্ছে, একটুখানি কেক কাটিংটা তোমরা দেখে নাও। খুব কিউট লাগছিল দুজনকেই, বার্থডে গার্ল এবং তার সাথে সাথে যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, এত দায়িত্ব নিয়েছে, এতজনকে নিয়ে গেছে, তাদের জন্য তো তাকে তো আগে কি বলবো, হ্যাটস অফ যে এত দায়িত্ব নিল। তো হ্যাপি বার্থডে। ভিডিওটা দেখছে জানি সবাই, আবার বলছি হ্যাপি বার্থডে। কি বললি তুই এসে? এরপর আমি একদমই ভিডিও করতে পারিনি, নাচানাচি করছিলাম। এই ভিডিওটা শুভই নিয়েছে, তারপর মানে বেশিরভাগ ভিডিও শুভই মনে করে নিয়ে নিয়েছে, কারণ আমার আর মনে ছিল না, এনজয় করতে ব্যস্ত হয়ে গেছিলাম। তারপর খেয়ে দিয়ে আমি বাড়ি চলে আসি আর ভিডিও করিনি। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আজকের জন্য টাটা।